বাসযোগ্য উত্তরা প্রতিষ্ঠায় এবি পার্টির ৫ প্রস্তাব। ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ ১৮ জনকে বিভিন্ন মেয়াদের শাস্তি এবং আরও জানাবো জুবাইদা রহমানের সাজা স্থগিত করেছে সরকার। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। নিরাপদ, বাসযোগ্য ও সুশৃঙ্খল উত্তরা প্রতিষ্ঠা করতে ৫টি প্রস্তাব দিয়েছে এবি পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা। শাখাটির নেতারা বলেছেন, উত্তরা রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ও অভিজাত এলাকা। মেডিকেল কলেজ সহ দেশের স্বনামধন্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় মানুষ বৃদ্ধির সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এছাড়া অনুন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, যানজট সহ নানা সমস্যায় উত্তরায় জনভোগান্তি দিন দিন বাড়ছে। বুধবার দুপুরে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং মোড় এলাকায় মানববন্ধনে এ কথাগুলো বলেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তর শাখার নেতারা। উত্তরা নিয়ে দলটির প্রস্তাবনার মধ্যে রয়েছে, সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে, সরকার কর্তৃক নির্ধারিত ইজারার মাধ্যমে আন্তজেলা বাস টার্মিনাল, পাইকারি আড়ত ও দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ করতে হবে, যাত্রীদের হয়রানি বন্ধ করে যাত্রী সেবায় প্রতিটি বাস কাউন্টারে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বজ্র নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তরা নিশ্চিত করতে হবে। সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। প্রতিটি থানায় স্পেশাল হেল্পলাইন নম্বর চালু করতে হবে। ভুক্তভোগীর তড়িৎ সহায়তা নিশ্চিত করতে হবে। এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব, নজরুল ইসলাম, গাজী সাবের, সহকারী সদস্য সচিব হাসান মাহমুদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, জেসমিন আক্তার প্রমুখ। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। সাধারণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুর ১২টার দিকে কলেজের সম্মেলন কক্ষে সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাস্তুরা মোশাররফ ঐশিকা ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান জিমকে ক্যাম্পাস থেকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সনদ স্থগিত সহ মামলা করার সুপারিশ করা হয়। এছাড়া অন্য ১৬ জনের বিরুদ্ধে ইন্টার্নশিপ সনদ স্থগিত, ক্যাম্পাস ও ছাত্রাবাস থেকে বহিষ্কার সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাজা স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাজা স্থগিত চেয়ে জুবাইদা রহমানের করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তার বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল করার শর্তে ১ বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। প্রজ্ঞাপনে ২২ সেপ্টেম্বর লেখা থাকলেও বুধবার ২রা অক্টোবর বিষয়টি জানা গেছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছর জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।